Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2023 ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান ডে 3 অর্থাৎ চূড়ান্ত মূল্যায়নের দিন। এটার একটি সম্পূর্ণভাবে সঠিক উত্তর প্রদান করা হয়েছে এবং তোমরা এই সঠিক উত্তরগুলো কিভাবে সাজিয়ে গুছিয়ে লিখবে এবং কিভাবে এগুলো শিক্ষকের কাছে জমা দিবে, হ্যাঁ, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা। তোমরা যদি ক্লাসটি বুঝতে চাও অবশ্যই না টেনে দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী, দেখো ধাপ 3 তৃতীয় কর্মদিবস 120 মিনিটের এই পরীক্ষাটি হবে। তৃতীয় সেশনের শুরুর 30 মিনিট শিক্ষার্থীরা তাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করবে এবং নির্ধারিত প্রযুক্তি দুইটির যথাযথ ব্যবহারের নীতিমালা তৈরি করবে। এখানে প্রযুক্তি তোমাদের জন্য নির্ধারিত করে দিবে বা তোমরাও শিক্ষকের কাছ থেকে চেয়ে নিতে পারবে, স্যার আমি এটা করতে পারবো, মনে হয় ভালো হবে আমার এটা, হ্যাঁ, এভাবে চেয়ে নিতে পারবে, অসুবিধা নেই। এই নীতিমালায় প্রযুক্তি ব্যবহারের ফলাফল বিশ্লেষণ করে এদের ইতিবাচক ও নেতিবাচক প্রয়োগ সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা উল্লেখ করতে বলুন। মানে তোমাদেরকে এটার ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকই লিখতে হবে। কীভাবে লিখতে হবে আমি একটু পরেই উত্তর আকারে দিয়ে দিচ্ছি। একই সঙ্গে তারা পরিবেশের উপর এসব প্রযুক্তির প্রভাব বিশ্লেষণ করবে, একই সাথে মানব স্বাস্থ্যের উপর এদের প্রভাব আলোচনা করবে। পরিবেশগত প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে বিভিন্ন ধরনের জ্বালানির ব্যবহার আলোচনা করবে এবং জ্বালানির অপচয় ও ব্যবহার হচ্ছে কিনা বা হলে কেন হচ্ছে তাও খুঁজে দেখবে। এবং পরবর্তী 40 মিনিট তারা তাদের মতামত উপস্থাপনের জন্য পোস্টার তৈরি করবে এবং নির্ধারিত প্রযুক্তি দুইটির যথাযথ ব্যবহারের নীতিমালা শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থা করবে। শিক্ষক ঘুরে ঘুরে সব দলের কাজ দেখবেন এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে তাদের আলোচনা শুনবেন। ওকে, এখানে মূল বিষয়টা কিন্তু আমি অলরেডি বলে দিলাম। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা সরাসরি উত্তর পর্বে চলে যাই। হ্যাঁ, প্রথমেই তোমরা উত্তরপত্রে তোমাদের নাম লিখবে, শ্রেণী লিখবে এবং রোল লিখে দিবে। ওকে, এরপরে তোমরা যে প্রযুক্তিগুলো নিয়ে আলোচনা করবে দুইটি, আমি কিন্তু এখানে তোমাদের 3টি অ্যান্সার দিয়ে দিচ্ছি। কয়টি? 3টি। এই 3টির মধ্যে তোমার যে দুইটি বেশি ভালো লাগে সেই দুটি তুমি একটু পড়ে যাবা, 2-3 বার রিভিশন করলেই হয়ে যাবে। ওকে, কম্পিউটার দেখো, কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের ফলাফল ওরা কিন্তু প্রশ্নে সুন্দর করে বলে দিয়েছিল। হ্যাঁ, এই নীতিমালায় প্রযুক্তি ব্যবহারের ফলাফল বিশ্লেষণ করে এদের ইতিবাচক যে দুইটা প্রযুক্তির কথা বলা হচ্ছে, হ্যাঁ, সেটার নাম লিখতে হবে এবং ওই প্রযুক্তির ফলাফলটা তোমাদেরকে কিন্তু লিখতে হবে, তাই না? তাই আমি এখানে কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের ফলাফল দিচ্ছি। দেখো, কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের ফলাফল ব্যাপক, এটি বিশ্বের সকল দিকে প্রভাব ফেলেছে এবং সমাজ, প্রতিষ্ঠান, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা এবং অন্যান্য অনেক ক্ষেত্রে উন্নতি এনেছে। নাম্বার 1, দীর্ঘমেয়াদী প্রভাব। দেখো, কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের কাজের দক্ষতা, দ্রুততা এবং কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক উন্নতি, কম্পিউটার ব্যবহারের মাধ্যমে ব্যবসার প্রক্রিয়া সুস্থ করে এবং ক্রমাগত অর্থনৈতিক উন্নতির প্রাপ্তি হয়েছে। প্রযুক্তিগত উন্নতি, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি হয়েছে। সবশেষে মেশিন লার্নিং, হ্যাঁ, বিগ ডেটা ও একাধিক অনুশীলনী যা আমাদের ব্যবহারে এবং সেবাতে অত্যন্ত সুবিধা প্রদান করছে। এবার দেখো, কম্পিউটার প্রযুক্তির ইতিবাচক প্রয়োগ দেখাবো। আমাদের ইতিবাচক দেখাতে হবে, আবার নেতিবাচকও দেখাতে হবে। ইতিবাচক প্রয়োগগুলো কী কী দেখো? সহজ প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং শেখার মাধ্যমে সহজেই লজিক এবং সমস্যা সমাধানের ক্ষমতা উন্নয়ন করা যায়। ইন্টারনেট ব্যবহার, ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা শিক্ষার সুযোগ নেওয়া আরও সহজ হয়েছে। রোবোটিক্স ও মেশিন লার্নিং, নির্দিষ্ট কাজের জন্য রোবোটিক্স এবং মেশিন লার্নিং ব্যবহার করা হয়, যেমন উৎপাদন প্রক্রিয়ায়, চিকিৎসা কার্যক্রমে, হ্যাঁ, অটোমেটেড কারখানায়। কম্পিউটার প্রযুক্তির নেতিবাচক প্রয়োগ দেখো, প্রতারণা বা হ্যাকিং, হ্যাঁ, কম্পিউটার বা নেটওয়ার্কের অনুপযুক্ত ব্যবহার যা অন্যের গোপনীয়তা লেস করে, হ্যাঁ, অথবা অন্যান্য প্রতারণার মাধ্যমে অবৈধ অ্যাক্সেস প্রদান করে। সাইবার বাধা বা হ্যারাসমেন্ট, ওকে, ইন্টারনেটে অন্যের বিরুদ্ধে অবৈধ অথবা ভৌগোলিক অবস্থানের আধারে হুমকি প্রদান করা হয়। অনুমতি ছাড়া ডিভাইস অ্যাক্সেস, দেখো, সাইবার সিকিউরিটি নিয়ে সঠিক সতর্কতা ছাড়া অন্যের ডিভাইস বা নেটওয়ার্কে অ্যাক্সেস করে বিভিন্ন প্রতারক মানুষের ব্যাপক ক্ষতি করছে। এবার দেখো, কম্পিউটার প্রযুক্তি পরিবেশের উপর প্রভাব কীরকম ফেলে সেটা আমরা বলবো এবার। হ্যাঁ, কম্পিউটার প্রযুক্তি পরিবেশের বিভিন্ন প্রভাব ফেলতে পারে। কিছু গুরুত্বপূর্ণ প্রভাব হতে পারে, যেমন শিক্ষা এবং অনুশীলন। দেখো, কম্পিউটার প্রযুক্তি শিক্ষা এবং অনুশীলনে অগ্রগতি নিয়ে আসে। শিক্ষার ক্ষেত্রে মানুষের মধ্যে সহজতর ও দ্রুত শেখার সুযোগ বাড়ায়। ব্যক্তিগত ও পেশাগত উন্নয়ন, কম্পিউটার প্রযুক্তি লোকের ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নে সাহায্য করে। এর মাধ্যমে লোক নিজের প্রতিষ্ঠান বা কাজ সহজে ডেটা প্রস্তুত করতে পারে এবং সহজে তা ব্যবহার করতে পারে। যেমন আমি দেখো কম্পিউটারে টাইপিং করে এটা সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করার সুযোগ পাচ্ছি। পরিবেশের প্রভাব দেখো কেমন, কম্পিউটার প্রযুক্তি পরিবেশের প্রভাব ফেলতে পারে, যেমন ওয়েস্টার বৃদ্ধি, তথ্য সংরক্ষণের জন্য সার্ভার ব্যবহার ইত্যাদি। ওকে,
কম্পিউটার ব্যবহারে কিছু ক্ষতিকর প্রভাব মানবদেহের উপর ফেলতে পারে। দেখো মানবদেহের উপর কি কাজ করে, কীরকম প্রভাব ফেলে সেটাও কিন্তু আমাদের বলতে হবে এখানে। হ্যাঁ, শারীরিক অসুবিধা। দেখো দীর্ঘ সময় ধরে কম্পিউটারের সামনে বসে থাকা মানুষের কাছে কম শারীরিক চলাচলের সুযোগ থাকে, যা অসুস্থতা এবং মেলানিনের অভাব সৃষ্টি করতে পারে। মানসিক সমস্যা, দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহারের ফলে অনেক সময় চোখের অবাঞ্ছিত চলাচল, মানসিক চাপ, অনিশ্চয়তা, অস্থিরতা, নিজের নিষ্পত্তির জন্য প্রতিস্থাপন ইত্যাদি হতে পারে। ওকে, চোখের সমস্যা। দেখো দীর্ঘ সময় কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকা মানুষের চোখের জন্য ক্ষতিকারক হতে পারে। কম্পিউটার প্রযুক্তি ব্যবহারে কোনো জ্বালানির প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু ইলেকট্রিসিটি। পরের আলোচনার বিষয় হলো ফ্রিজ। দেখো ফ্রিজ প্রযুক্তি ব্যবহারের প্রভাবটা আগে লিখবো আগের মতো করি। হ্যাঁ, ফ্রিজ প্রযুক্তি ব্যবহারের প্রভাব সম্পর্কে কিছু বিষয় সাধারণভাবে নিম্নলিখিতভাবে বিশ্লেষণ করা যেতে পারে। 1 নাম্বার, ফ্রিজের ব্যবহার দ্বারা খাদ্যের সংরক্ষণ ও গুণগত মান বজায় রাখা সহজ হয়ে থাকে। নাম্বার 2, ফ্রিজ ব্যবহারের ফলে মানুষের খাবার সুরক্ষিত থাকে। ফ্রিজ প্রযুক্তি ইতিবাচক অনেকগুলো দিক রয়েছে। ইতিবাচক দিকগুলো দেখো। নাম্বার 1, খাদ্য সংরক্ষণের সুবিধা। ফ্রিজ খাদ্যের দীর্ঘস্থায়ী সংরক্ষণ সরবরাহ করে এবং তার গুণগত মান বজায় রাখে। তোমাদেরকে এইভাবেই লিখতে হবে এমনটা না, তুমি সুন্দর করে বানায় লিখতে পারো। হ্যাঁ, আমরা ফ্রিজে খাদ্য সংরক্ষণ করে রাখি, যার ফলে এই খাবারটা আমরা কয়েকদিন ধরে খেতে পারি, এমন করে বলতে পারো। হ্যাঁ, এটা তোমাদের মতো করে বলতে হবে, অসুবিধার কিছু নেই যে এখানেই লিখতে হবে, এভাবেই লিখতে হবে এমনটা না। এটি বাকি থাকা খাবারের অপচয় বা ক্ষতি প্রতিরোধ করে। সময় ও অর্থ সংরক্ষণ। ফ্রিজ দ্বারা খাদ্যের সংরক্ষণে কাজের সময় এবং অর্থ সংরক্ষণ হয়, কারণ তা খাদ্য পণ্যের অবস্থানকে বজায় রাখে এবং অপচয় কমায়। প্রকৃতি ও পরিবেশের উপর প্রভাব। ফ্রিজ ব্যবহার করে খাদ্য সংরক্ষণ করায় তা পরিবেশ সুরক্ষিত রাখে। ফ্রিজ ব্যবহারের নেতিবাচক কিছু দিক রয়েছে, যেমন বিদ্যুৎ ব্যয়। ফ্রিজ দুর্বল বিদ্যুৎ মাধ্যম ব্যবহার করে, যা বিদ্যুৎ বিলের বেশি অংশ দিতে হয়, অর্থাৎ বিদ্যুৎ বিলটা অনেক বেশি আসে। খাবারের গুণগত মান হ্রাস হয়। সময়ের সাথে সাথে ফ্রিজে সংরক্ষিত খাদ্যের গুণগত মান হ্রাস পায়, যা রোগ হওয়ার ঝুঁকি বৃদ্ধি করে। ফ্রিজ ব্যবহারের ফলে পরিবেশের কিছু প্রভাব পড়তে পারে, যেমন ফ্রিজ ব্যবহারে বিদ্যুতের প্রয়োজন হয়। পরিবেশের উপর ফ্রিজ প্রযুক্তির প্রভাব। বিদ্যুৎ ব্যয় অনেকটা বেশি, আগের মতো করে একটু বর্ণনা করে নিবা। গ্রিন হাউস গ্যাসের সৃষ্টি হয়, যেমন ফ্রিজের অপ্রয়োজনীয় ব্যবহারের ফলে ক্লোরোফ্লোরোকার্বন এবং হাইড্রোফ্লোরোকার্বন উৎপন্ন হতে পারে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। ফ্রিজ ব্যবহারে কীভাবে জ্বালানি ব্যয় কমানো যায়? দেখো, ঠান্ডা জায়গায় ফ্রিজ রাখতে হবে। ফ্রিজ ঠান্ডা জায়গায় রাখা প্রয়োজন, যাতে এটি এক্সট্রা কঠিনতা না প্রদান করে। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য ফ্রিজ ঠান্ডা জায়গায় রাখা ভালো। ফ্রিজের ব্যবহার সতর্কতা। ফ্রিজ ব্যবহারে সতর্কতা অনুসরণ করা প্রয়োজন। অপচয় ব্যবহার বন্ধ করা। যখন ফ্রিজ খালি থাকে বা পরিমাণ কম হয়ে যায়, তখন তা অপচয় ব্যবহার বন্ধ করতে হবে। এটি বিদ্যুৎ ব্যয় কমাবে এবং বিদ্যুৎ বিল কমাতে সাহায্য করবে। প্রিয় শিক্ষার্থী, দেখো এবারে আমরা দেখব মোটর সাইকেল। দেখো মোটরসাইকেল ব্যবহারের প্রভাব। মোটরসাইকেল ব্যবহারের প্রভাব নিম্নরূপ। 1 নম্বর, মোটরসাইকেল দ্রুততা বৃদ্ধি করে, যাতে সময় সংরক্ষণ হয় এবং লোকেরা দূরের স্থানে পৌঁছে যায়। নাম্বার 2, মোটরসাইকেল ব্যবহার করা যাত্রীদের স্বাস্থ্যের উন্নতি করতে পারে, যেখানে তা নিয়মিত ব্যায়ামের মতো কাজ করে। মূলত বিদ্যুতের কোনো আবশ্যকতা নেই, তাই এটি বিদ্যুৎ ব্যয় কমায় এবং জনগণের অর্থনৈতিক দিক থেকে সাহায্য করে। বিশেষভাবে গ্রামীণ অঞ্চলে মোটরসাইকেল একটি অর্থনৈতিক ও সাহায্যকর যানবাহন হতে পারে। মোটরসাইকেল ব্যবহারে ইতিবাচক দিক। দেখো মোটরসাইকেল ব্যবহারে ইতিবাচক দিক অনেকগুলো রয়েছে। নাম্বার 1, স্বাস্থ্যকর জীবনযাপন। মোটরসাইকেল ব্যবহার করা যাত্রীদের প্রতিদিনের ব্যায়ামের মতো কাজ করে এবং তাদের স্বাস্থ্যকর জীবনযাপনের সহায়তা করে। বাজেট সম্পর্কিত সহায়তা। মোটরসাইকেল অর্থনৈতিকভাবে অত্যন্ত সহায়ক, যা বাজেট মেইনটেইন করা সহজ করে। নাম্বার 3, যাতায়াতের সহজতা। মোটরসাইকেল সড়কে যাতায়াতের জন্য সহজ ও প্রয়োজনীয় যানবাহন হয়ে উঠেছে। স্বাধীনতা এবং কার্যক্ষমতা। এটি চালানোর সহজ, কার্যক্ষমতা বজায় রাখা এবং স্বাধীনতা দেয় যাত্রীদের। সাধারণভাবে পরিচালনা। মোটরসাইকেল সাধারণভাবে পরিচালনা করা সহজ এবং নতুন যাত্রীদের জন্য অত্যন্ত সুযোগ সৃষ্টি করে। মোটরসাইকেল ব্যবহারের নেতিবাচক দিক। দেখো নাম্বার 1 হচ্ছে সড়ক দুর্ঘটনা। মোটরসাইকেল চালানোর সময় সড়ক দুর্ঘটনার ঝুঁকি থাকে। অতিরিক্ত স্পিড ও অসচেতনতা সড়ক দুর্ঘটনা বৃদ্ধি করে। ট্রাফিক এবং শব্দ দূষণ। দেখো মোটরসাইকেল ট্রাফিক জন্য একটি গুরুত্বপূর্ণ যাতায়াত সূচক হতে পারে এবং এটি আবাসন এলাকাগুলোতে শব্দ এবং বায়ু দূষণের উৎস হতে পারে। বুঝতে পারছো? সংশ্লিষ্ট পরিবার বা সম্প্রদায়ের দুর্ঘটনার ঝুঁকি। অনেক সময় বাচ্চাদের বা পরিবারের অন্যান্য সদস্যদের দুর্ঘটনায় আক্রমণ হতে পারে। পরিবেশের উপর মোটরসাইকেলের প্রভাব। দেখো মোটরসাইকেল ব্যবহারের ফলে পরিবেশের উপর যে প্রভাব ফেলে। নাম্বার 1, বায়ুমণ্ডলের দূষণ। মোটরসাইকেল ব্যবহারের ফলে বায়ু দূষণ হয়, ধোঁয়া বের হয়, তাই না? শব্দ দূষণ হয়, মোটরসাইকেল প্রচুর শব্দ দূষণ করে। মোটরসাইকেলের জ্বালানি। দেখো জ্বালানি হলো পেট্রোল ও অকটেন সহ মোবিল প্রয়োজন হয়। মোটরসাইকেল ব্যবহারে কীভাবে জ্বালানি ব্যয় কমানো যায়? অপ্রয়োজনীয় রাইড
না করা, মানে অযথা মোটরসাইকেল চালায় না বেড়া, অপেক্ষাকৃত তেল সাশ্রয়ী বাইক ব্যবহার করা। ওকে, সম্মানিত শিক্ষকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখলে, আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।